শিল্পী শিল্পী মানুষ থাকে। কানে বিড়ি রেখেছিল মনে হয়, বিড়িটা এখানে ঢুকে রয়েছে। সিগন্যাল খুলে গেছে। দাদা কাকা কাকা চলো, ও মুখ ঘোরাতে পারলে বাঁচে। যা বাস বলছে আপনি যান, বাড়ি দেবো। আমি যে ওখানে গিয়ে বলবেন না যা ভাড়া আছে তাই, নাহলে আমি যেতে পারছি না, মাল এদিকে নামিয়ে দিয়ে চলে যাবো। যে আপনার কাছে তো ফোন আছে, আমার কাছে একা ফোন আছে, আপনি করুন না। এই মাল নিয়ে এসছে বলবে না, মালের কি ভাড়া লাগে না বলো। गुड मॉर्निंग, कैसे हो भाई लोग? सब ठीक बा? हम बिहारी बा हो गया बा। गुड मॉर्निंग, শুভ সকাল। তো কেমন আছো তোমরা? আবার বাংলায় ফিরে এলাম। সবাই ঠিক আছে তো? সবাই ভালো তো? আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি চালাতে, কিন্তু অ্যাপসগুলো অন নেই। কারণ একটাই, কারণ আমার মোবিল ফেলার ডেট হয়ে গেছে। তো ব্যাগে মোবিল নিয়ে বেরিয়েছি, আগে মোবিলটা ফেলবো, তারপর অ্যাপসগুলো সব অন করব। আমি তো জানোই কোথা দিয়ে মোবিল ফেলি। এই দাদাটা, যাই বলো দাদা বলো ভাই বলো, তো অনেক ভালোভাবে কাজ করে, মানে ধীরে সুস্থে কাজ করে, দেখে শুনে কাজ করে। ওনার এত বাইক দরকার নেই, এত কাজ দরকার নেই, যেই কাজটা নেবে সেই কাজটা কিন্তু ভালোভাবে করে কাজটা। তো তার জন্য তার কাছে মোবিল চেঞ্জ করি। এখনও তো আমার ওয়ারেন্টিতে গাড়িটা আছে, তার জন্য আমি বাদবাকি কাজ সার্ভিস সেন্টারে করাই। এরপরে 70-75 কিলোমিটার চলে যাবে, তারপরে একটা ওয়ারেন্টি করাবো 2000 টাকা দিয়ে, 20,000 কিলোমিটার। তো ওই ওয়ারেন্টিটা শেষ হওয়ার পরে 90,000 কিলোমিটার চলার পরে গাড়ির কাজ আর 10,000 কিলোমিটার মতো চালাবো। যদি মানে চেঞ্জ করি গাড়ি, তার মধ্যে 1 লাখ কিলোমিটারের মধ্যে আমি গাড়ি চেঞ্জ করে দেবো 1 লাখ কিলোমিটার হয়ে গেলে। আর যদি নাও করতে পারি তাহলে এই গ্যারেজ দিয়ে কাজ করাবো। কোনো প্রবলেম হলে গাড়ির গ্যারেজ দিয়ে করাবো, আর সার্ভিস সেন্টার নিয়ে যাবো না। কেন সার্ভিস সেন্টারে গেলেই না সব চেঞ্জ, কিছু প্রবলেম হলে যেটা যে রিপেয়ার করা যায় ওরা রিপেয়ার করে না, ওরা সব চেঞ্জ করে দেয়। এটাই হচ্ছে প্রবলেম। তার জন্যই এখান দিয়েই করাই আমি। আর এখানে কাজটা ভালো করে, আমাকে একজন দেখিয়েছিল, তার গাড়ি কাজ দেখেছিলাম, খুব সুন্দরভাবে করেছিল। সামনে গাড়ি কাজ হয়তো দেখি, মানে ভালোভাবে করে, অত তাড়াহুড়ো নেই যে একটা গাড়ি শেষ করে একটা গাড়ি ধরবো, এইসব নেই। তো চলো আপাতত মোবিলটা ভরি, তারপর আবার কাজ স্টার্ট করব। এই দোকানটা দিয়ে আমি মোবিল চেঞ্জ করাতাম, কিন্তু আজকে বন্ধ। ফোন করলাম, বললো যে আজকে খুলবে না। তো কিছু করার নেই, আমাকে তো মোবিলটা চেঞ্জ করতেই হবে। তো অন্য দোকান দিয়ে আপাতত চেঞ্জ করি, মানে আজকে চেঞ্জ করে নিতেই হবে আমাকে মোবিল। আমি যা কিলোমিটার বাকি ছিল তার থেকে বেশি কিলোমিটার চালিয়ে নিয়েছি, 150 কিলোমিটার বেশি চালিয়ে নিয়েছি, আর ওয়েট করা যাবে না। তো চলো অন্য কোনো দোকান দিয়ে আপাতত চেঞ্জ করি, পরে দেখা যাবে। পরের বারটা নয় এখান দিয়ে চেঞ্জ করব। এই যে মোবিল 1030 বাজাজে লেখা আছে 10,000 কিলোমিটার, কিন্তু 10,000 কিলোমিটার চালালে এই মোবিল শুকিয়ে পুরো কাট হয়ে থাকবে, মানে মোবিল থাকবেই না ভেতরে। আপ টু 5,000 কিলোমিটার দেখো লিখেছে। আমাকে বলছে 5,000 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবে, কিন্তু 5,000 কিলোমিটার চলে না। আমি 1,500 কিলোমিটারই চেঞ্জ করে দিই, তাতেই মোবিল কালো হয়ে যায়। মোবিল তো চেঞ্জ হলো, এবার যাচ্ছি সোনারপুর ব্রিজের দিকে। আরে বাপরে বাপ, ধরতে পারলাম না। 2.5 কিলোমিটার পিক আপ ছিল বেলেঘাটা। লং বুকিং ছিল, কিন্তু 2.5 কিলোমিটার পিক আপ ছিল। বেলেঘাটা মানে 175 টাকা ভাড়া দেখিয়েছে, যাই না, যাই হোক ধরতে পারিনি। চলো সোনারপুর ব্রিজের ওপরেই ওয়েট করি, বুকিং ঢুকলে বেরিয়ে পড়বো। অন করাতে প্রথম বুকিংই লং ঢুকেছিল, কিন্তু পিক আপও লং ছিল 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার পিক আপ যাওয়া যাবে না, কারণ হচ্ছে 2.5 কিলোমিটার পিক আপ মানে তুমি যদি ধরো কাস্টমার যেতে যেতেই ক্যান্সেল করে দেবে। ধরো 1-1.5 কিলোমিটার গেলে কাস্টমার ক্যান্সেল, তো হচ্ছে না ধরাই ভালো। আর যদি ধরো তো কাস্টমারকে বলে নেবে, কথা বলে নেবে যে ক্যান্সেল যাতে না করেন, সেভাবে যেও। তো আজকের দিনে ফার্স্ট বুকিং র্যাপিডোতে সোনারপুর টু বালিগঞ্জ এইচ লেখা ছিল। চলো দেখা যাক কোথায় যাবে বালিগঞ্জের। 1.5 কিলোমিটার পিক আপটা একটু লং আছে, কাস্টমারের সাথে কথা বলে নিয়েছি, তার জন্যই যাচ্ছি। সময় লাগবে 5 মিনিট, মানে কাছাকাছি আছে। যাই হোক, কাছাকাছি না, রাস্তা ফাঁকা আছে। আর 1.5 কিলোমিটার যাওয়া যায় যদি কাস্টমারের সাথে কথা বলে নাও আর ভাড়াটা অ্যাডজাস্ট করে নাও। দেখা যাক কত কিলোমিটার ওখান থেকে দেখাচ্ছে। আমাকে দেখালো 14 কিলোমিটার, 14 পয়েন্ট কত দেখালো সেটা হয়তো 15 হতে পারে। আর আজকে আকাশের অবস্থাটা একদম খারাপ, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। তার আগে কাজ করে ঢুকে যেতে হবে বাড়ি। আর মোবিলটা চেঞ্জ করেছি, এখন গাড়িটা স্মুথ চলছে। মোবিল চেঞ্জ করলে দেখবে গাড়িটা একটু স্মুথ চলে। এটা ফার্স্ট বুকিং বললে চলবে না, এটা কলেজ স্ট্রিট বেরিয়েছিল ভালো, অটোমেটিক ক্যান্সেল করে দিল সঙ্গ। পরপর আমরা 2-3 জন দাঁড়িয়ে যাচ্ছি, সব সময় বাজছে আর ক্যান্সেল করছে, মানে ফেক অর্ডার মারছে।
আর তারপরে একটা অর্ডার ঢুকলো আলিয়া ইউনিভার্সিটি। তো আলিয়া ইউনিভার্সিটিটা ভাড়া ঠিকঠাকই দেখিয়েছিল, 240 টাকার মতো ভাড়া দেখিয়েছিল, 22 কিলোমিটার মতো রাস্তা ছিল, 22-23 কিলোমিটার রাস্তা ছিল। আলিয়া ইউনিভার্সিটি গেলে না তোমাকে বসে থাকতে হবে, ওখানে আর বুকিং পাবে না, সেই একটার পরে বুকিং ঢুকবে। তো তার জন্য আর ওইদিকে গেলাম না, কাস্টমারকে ফোন করলাম যদি কিছু একটু বাড়িয়ে দিত তাহলে চলে যেতাম। বললাম 250 টাকা করুন, 10টাই বাড়াতে চাইছে না, সে আর কি বাড়াবে। তো তার জন্য আর বুকিংটা ক্যান্সেল করতে বললো আমাকে। আমি বললাম আপনি করে দিন, আমার অনেক অ্যাপস আছে, আমার চলে আসবে বুকিং। তো উনি ক্যান্সেল করলো, তারপরে র্যাপিডোতে আবার বুকিং পেলাম। তো আলিয়া ইউনিভার্সিটি এই সকালবেলা গেলে না বুকিং নেই ওখানে, এই জন্যই গেলাম না, নাহলে চলে যেতাম। লং বুকিং ছিল, লং ভাড়া ছিল, কিন্তু ওখানে গিয়ে আমাকে বসে থাকতে হবে, শুধু বসে থাকতে হবে, কোনো বুকিং পাবো না, সেই একটা পর্যন্ত বসে থাকার পর ভাড়া পাবো। তার চেয়ে ভালো ভাই ওদিকে গেলামই না। বলুন ওটিপিটা। না না, নরেন্দ্রপুর হয়ে যাবো। না না, কামালগাছি না, এটা আপনার ওই নরেন্দ্রপুর হয়ে বাইপাসটা ধরে নেবো। আপনি একডালিয়া যাবেন তো, না এই সাইড দিয়ে বেরিয়ে যাবো? অনেক জ্যাম, আমার মোটামুটি 11টার মধ্যে ঢুকতে হবে। বাইপাসটা ধরলে ভালো হতো না? বাইপাস ধরলে অনেকটা কিলোমিটার বেড়ে যাবে, 11টার মধ্যে তো ঢুকতেই পারবে না। 11টা 41, এখানে দেখা যাচ্ছে 25। এবার এই দিক দিয়ে গেলে জানি না কত টাইম লাগবে। এটাই মনে হয় বেশি শর্ট হবে, এখানে কামালগাছি জ্যাম ট্যামগুলো থাকে ওইগুলো। কামালগাছি যাবো না তো, কামালগাছির আগে নরেন্দ্রপুরের যে রাস্তাটা আছে না, হ্যাঁ নরেন্দ্রপুর দিয়ে সেই তো বাইপাসে উঠবেন। বাইপাসে সেই ইয়েতে উঠবো, হাইল্যান্ড পার্কের ওখানে, বুঝতে পারছেন? দেরি না হয়ে যাবে। এদিক দিয়ে গেলে ওরকম টাইম লাগবে, 11টা 20 লাগবেই। ফ্লাইওভারটা ধরলে, হ্যাঁ, তো ফ্লাইওভার ধরলে তো ওই ঢালাই ব্রিজ ওখানে একটা জ্যাম হবেই আপনার। ওখানে জ্যাম ওখান থেকে কিলোমিটার বেড়ে যাবে, দেখুন যত কিলোমিটার হবে সেটা করে দেবেন তো। আমার মনে হয় এইটাই সুবিধা হবে আপনার, দেখুন, দেখলে বুঝতে পারবেন। 11:26 দেখাচ্ছে, 11টা কাছাকাছি হবে না। আমি যতটা পারছি চেষ্টা করছি। তো দেখাচ্ছে এখানে 15 কিলোমিটার রাস্তা, আর সময় দেখাচ্ছে 43 মিনিট। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। 160 টাকা, তাই তো? 60 টাকা নিয়ে আমি 100 টাকা 1 মিনিট আসছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো, এই বুকিংটা কমপ্লিট হলো। দেখি নেক্সট বুকিংটা কোন দিকে পায়, দেখি সব ছোট ছোট বুকিং বাজছে, কী ব্যাপার কে জানে। এদিক দিয়ে বুকিং পাওয়া মুশকিলের ব্যাপার। চলো একটু এগিয়েই যাই। নেক্সট বুকিং গড়িয়াহাট টু ফুলবাগান। এখানে তো বাইক বুস বাজছে, কিছু করার নেই, তো ভাড়া ধরতে হবে, এখান থেকে বেরোতে হবে। তো ফুলবাগানে ভাড়া পেয়েছি একটা, চলো। 700 মিটার পিক আপ আছে, সময় দেখাচ্ছে 3 মিনিট। তো দুটো সিগন্যাল খেতে হবে আমাকে, এই একটা সিগন্যাল, আবার গড়িয়াহাটের একটা সিগন্যাল, দুটো সিগন্যাল পার করে আমাকে যেতে হবে। দেখি কোথায় দেখাচ্ছে। হ্যাঁ, গড়িয়া আছে, মানে গোল পার্কের কাছে দাঁড়িয়ে আছে। ওটিপি 4332। ये कहाँ पर है भैया? ফুলবাগান মেট্রো রাস্তা ঠিক আছে। বলছি কত দেখিয়েছে আপনাকে? 90 দেখিয়েছে। 8.9 কিলোমিটার ড্রপ আছে, সময় লাগবে 32 মিনিট। মানে টাইমটা অনেকটাই বেশি, মানে জ্যাম আছে এখানে, জ্যাম আছে কারণ বাচ্চাদের স্কুল আছে, স্কুলের জন্যই জ্যাম। স্কুলের পার্কিংগুলো মানে রাস্তার উপর যেভাবে রাখে, একটা লাইন দুটো লাইন করে, ওর জন্যই জ্যামটা হয়। মানে গড়িয়াহাট, এই গড়িয়াহাট পার করবো, তারপরে রাস্তাটা দেখবে জ্যাম প্রচুর। 93। ঠিক আছে, চল। আজ এসব বুকিং করছে আর ক্যান্সেল করছে কেন রে ভাই? এখান দিয়ে এক্সপ্লেনেড যাবে, মেট্রো ধরলেই চলে যাওয়া যায়। মানে এরা ইয়ার্কি মারছে, মায়াকি মার। তো এখানটাই দাঁড়ায়, দেখি বুকিং কখন পাওয়া যায়। চলো, বুকিং পেয়ে গেলাম, বলতে না বলতেই বুকিং পেয়ে গেলাম। দেখাচ্ছে কোনটা দিয়ে, ইউটার্ন নিয়ে ওইদিকে, মানে ওইটা দিয়ে যেতে হবে, তাই তো? বেলেঘাটা পরবর্তী বুকিং, মানে আমার 3 নম্বর বুকিং, বেলেঘাটা টু ভিআইপি নগর। 350 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। চলে এসছি প্রায় কাছাকাছি কাস্টমার লোকেশনে। কি অরিজিৎ? বাবা, 7505। বসুন। হ্যাঁ, না না, এটা সেটিং করেছি ক্যামেরাটা, ব্লক করি, ব্লক। বসুন, এদিক দিয়ে বেরোনো যাবে না মনে হয় না? হ্যাঁ, এটা দিয়ে বসবো। 8.2 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 21 মিনিট। 110 টাকা দাও। হ্যাঁ, 110 টাকা, 90 টাকা দেখিয়েছে।
10 টাকা দেওয়া যাবে না বস। কেন বল? আমার তুমি বলো, কোম্পানিকে বলবে কোম্পানিকে বললে এইখান থেকে একটুখানি ভাড়া না, এই মাল নিয়ে এসছে বলবে না, মালের কি ভাড়া লাগে না বলো? আরে কোম্পানিকে বলবে না মাল নিয়ে এসছি, বাইকে মাল ওঠানো যায়, এর চেয়ে বেশি ভাড়া। মালটা আমাকে বাসে আনতে বলেছে, এবারে বুঝেছো মালটা একটুখানি ভারী আছে, বেশি ভারী না। আমার দেরি হয়ে যাবে বলে আমি বাইক করে এলাম। ঠিক আছে, দাও 100 টাকাই দাও। নেক্সট বুকিং র্যাপিডোতে, এটা পার্সেল বুকিং। 1.3 কিলোমিটার পিক আপ আছে পিকনিক গার্ডেন টু ফুলবাগান। 1.3 কিলোমিটার পিক আপ, আর সময় লাগবে 4 মিনিট। কাস্টমার বললো ফোন করতে, ফোন করছি আর কাস্টমার ধরে না, জানি না কী কারণে। তো আরেকবার কল করব, যেতে যেতে কল করে নেবো একবার, দিয়ে একটা কল করে নি। চলো ভাই, লোহা যাচ্ছে, লোহা 5 ফিট ছোট ছোট লোহা, ভারী কি বাপরে বাপ। 6.6 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 16 মিনিট, আর ভাড়া দেখিয়েছে 100 টাকা। মালও ভারী আছে সেরকম ভাই। রাস্তাটা আমি দেখিনি, এখান দিয়ে পুরো বাইপাস ঘুরিয়ে দেখাচ্ছে। আমি যদি এই ধাপা দিয়ে বেরিয়ে যাই মনে হয় কিলোমিটারটা কমবে, এখনো দেখাচ্ছে 4 কিলোমিটার 11 মিনিট সময়। চলো দেখি ধাপা দিয়ে দাঁড়িয়ে দেখি কত দেখায়। 2.2 কিলোমিটার, মানে অনেকটাই রাস্তা কমলো, প্রায় 4 কিলোমিটার 100 টাকা, ভালোই ভাড়া পেয়েছি। এটা অনেকটা ঘুরিয়ে দেখাচ্ছে, আমি দেখিনি আগে রাস্তাটা। যাই হোক, ধাপা দিয়ে একটু জ্যাম হতে পারে, কেন এইদিকে বাজার আছে, একটা বাজারের উপর দিয়ে যেতে হবে, এর জন্য একটু জ্যাম হয়। কাস্টমারদের কি বলবো, কিছু বলারও নেই। বলছি এখানে না, আমার অ্যাড্রেসটা ভুল হয়ে গেছে, চেঞ্জ করতে পারছি না, আপনি শিশু হসপিটালে চলে যান, ফুলবাগান শিশু হসপিটাল। আপনাকে মেসেজ করছি ফোন করুন ফোন করুন, ফোন করছেন না কেন? আমি বলছি আপনার কাছে তো ফোন আছে, আমার কাছে একা ফোন আছে, আপনি করুন। বলছে আমি করছি যাচ্ছে না। আমি বলছি আমিও করছি যাচ্ছে না, তাহলে নাম্বারটা ওখানে দিতে হয়, মেসেজ ওখানে যেখানে লিখছেন ফোন করুন, সেখানে আপনার নাম্বারটা দিলে আমি ফোন করতে পারি। খালি ফোন করুন লিখে পাঠাচ্ছি। মাথা খারাপ করে দেয় এরা। এখন শিশু হসপিটাল বলেছি ভাড়া বাড়াতে হবে, বলছে আপনি যান বাড়ি দেবো। আমি ওখানে গিয়ে বলবেন না যা ভাড়া আছে তাই, নাহলে আমি যেতে পারছি না, মাল এদিকে নামিয়ে দিয়ে চলে যাব। চলো দেখা যাক কী করে। 100 টাকা ভাড়া হয়েছে, এখনও 1.2 কিলোমিটার এক্সট্রা রাস্তা যাচ্ছে, তার জন্য তাকে পেমেন্ট করতে হবে বেশি। 100 টাকা ভাড়া, 120 টাকা করবে, মানে 95 টাকা দেখিয়েছিল, 120 টাকা নেবো, 25 টাকা এক্সট্রা। কারণ এতে পার্সেলে পার কিলোমিটার 20 টাকা, যেটা এলাম মানে 4-5 কিলোমিটার নিয়ে এলাম 95 টাকায়, সেই হিসাবে ভাড়াটা ধরে নেবো। কি জ্বালা আমার। চলো এই বুকিংটা কমপ্লিট হলো, দেখি যদি সল্টলেকের দিকে ভাড়া থাকে তো ধরবো, নাহলে আজকে কাজটা এই পর্যন্তই হবে মনে হচ্ছে। নেক্সট বুকিং মায়াবাগান টু সেক্টর 1, তো 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। সিগন্যাল খুলে গেছে, দাদা কাকা চলো, ও মুখ ঘোরাতে পারলে বাঁচে। যা বাবা, ওনাদের বাবার রাস্তা, বাবার রাস্তা বানিয়ে দিয়ে গেছে, যেখানে ইচ্ছে ঘোরাবে, কোনো দেখা দেখি সিন নেই, গেলো ঘুরিয়ে নিল, যেখানে ইচ্ছা দেখবে দাঁড়িয়ে পড়বে, যেখানে ইচ্ছে ঘুরিয়ে নেবে গাড়ি। চলো যাই হোক, প্যাসেঞ্জার পিক আপ করতে যাই। 7013, আপনি কি অনলাইন পেমেন্ট করেছেন? আচ্ছা আমাকে করবেন তো, ঠিক আছে। সেক্টর 1 যাবেন? এটা মনে হচ্ছে ওই হসপিটালটার সামনে। তো 5 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 16 মিনিট। 16 মিনিট দেখাচ্ছে, 15 মিনিট হবে, কম বেশি হয় আর কি, যদি জ্যাম পড়ে যায় মাঝে। এখানে কী ঢুকে আছে রে ভাই? শিল্পী মানুষ থাকে, কানে বিড়ি নিয়ে গেছিলো মনে হয়, বিড়িটা এখানে ঢুকে রয়েছে। শিল্পী মানুষ থাকে একদম, বাইকে ওঠে। আচ্ছা 70 করে দিয়েছেন, ঠিক আছে, হ্যাঁ ওয়েলকাম। 60 টাকা, মানে 57 দেখিয়েছে, আমাকে 70 করে দিয়েছে। কিছু কিছু কাস্টমার তো বলতে হয় না, তারা বুঝে শুনেই করে দেয়। আমাকে মনে হয় রিচার্জও করতে হবে। আজের টোটাল ইনকাম 500 টাকা, আর গাড়ি চালিয়েছি 45 কিলোমিটার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিও। টাটা।